আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরবো কিশোরগঞ্জের নিকলি হাওড়। নৌকায় চড়ে যাব নিকলি থেকে মিঠামইন, আর সেখানে কাটাবো দারুণ কিছু সময়। তবে হাওড়ে যাওয়ার আগে আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি। আমরা এখন বাজারে যাচ্ছি এবং সবাই সকালে বাজারে যাওয়ার কথা শুনে মনে করছিল যে কিরে ঘুরতে এসে কেন বাজারে যাব। এটা হচ্ছে আমাদের রিসোর্টের একটা পার্ট অফ ডে প্ল্যান, যে যারা গেস্ট আসে তাদেরকে ওনারা সকালে এখানে একটা লোকাল বাজার আছে, সেই বাজারটাতে ঘুরতে নিয়ে যায় এবং সেখানে কিছু অ্যাক্টিভিটিস আছে। চলুন আমরা এটা দেখে আসি, অ্যান্ড ঘটনাটা কি হয় আমরা ওখানে গেলেই জানতে পারবো। সকাল সকাল মানে একটা এক্সারসাইজ হলো, আর ওইখানে হচ্ছে এক কাপ চা, একটা পিঠা। আচ্ছা, যে বাতাসটা এটাই মানে অনেক সতেজ ফিল হচ্ছে, ফ্রেশ লাগতেছে অনেক। কাব্য তো আসতে চাচ্ছিল না, সূর্য আসে নাই, ঘুমাচ্ছে। ইভেন নিয়ম যে হচ্ছে সকালবেলা 7টা-8টার সময় আমাদেরকে উঠায় ঘুম থেকে, তাকে আমরা উঠাতে পারছি না এখন। সে এখন বলছে আমি ঘুমাবো। বেবি, মুরগিগুলো বাঁশের উপর উঠছে। কোথায় উঠছে বলো? বাঁশে, বাঁশের উপর উঠে রিল্যাক্স করছে। এই যে কালকের ঝড়ে এই জায়গায় সর্বনাশ করে দিয়ে গেছে, তবে ধানটা পাকছে, উঠে ফেলতে পারবে আর কি, কিন্তু জমিতে পানি জমে গেছে। হ্যালো, স্কুলে যাওনি? স্কুলে যাও না? চলে আসছি আমরা বাজারে। থ্যাংক ইউ, সমস্যা নাই, আমরা চা খাবো, ওইদিকে যেয়ে খাবো, সমস্যা নেই। যে বললেন এটার জন্য ধন্যবাদ। এই বাজারটার নাম হচ্ছে আনন্দ বাজার, আর আমরা আনন্দ বাজারে এসে মোটামুটি ঘুরে টুরে ভালোই আনন্দ পাইছি। অ্যান্ড এখানে আমরা ফ্রেশ সবজি টবজি সবই দেখলাম যে আছে, অ্যান্ড হাওড়ের মাছ টাছও কিছু আছে, বিলের মাছও আছে। এখন আমরা হচ্ছে এখানে যাব ইয়ে করতে, পিঠা খাইতে। চলেন পিঠা খাই। আপনি গরমেও সবসময় পিঠা বানান? গরম শীত 12 মাস? মাশাআল্লাহ। ডিম দিয়ে কি হয়? চিতই? ও, হাঁসের ডিম। কালকে রাতে কিন্তু উনিই পিঠা খাওয়াইছে আমাদেরকে রিসোর্টে। ডিমটা হচ্ছে হাঁসের ডিম। কেউ যদি ডিম দিয়ে খায় তাহলে সামনের দোকান থেকে ডিম কিনে এনে ওনাকে দিলে উনি ডিম দিয়ে বানায় দেয়। ডিম চিতই আগে দেখছি, কিন্তু আলু ভর্তা দিয়ে চিতই পিঠা কখনো দেখি নাই। টেস্টটা অস্থির, সকালের নাস্তাকে বিট করে দিচ্ছে আসলে এই জিনিস। এখানে ওই পাশে কিন্তু হোটেলও আছে খাবারের, কিন্তু এইখানে যে ভিড় পিঠার দোকানে, দেখতে পাচ্ছিস না? কেবল নামাই দিল গরম ডিম। ডিমের উপরের লেয়ারটা ড্রাই হয়ে গেছে, আর ভিতরের লেয়ারটা একদম গলা গলা ডিম হয়ে আছে, সেই লাগতেছে। এপাশে দেখে মনে হচ্ছে যে মৌমাছির বাসা। আমাদের এখানে পেছনে 3টা কাঁঠাল আসছিল পাকা, এবং আস্তে আস্তে কাড়াকাড়ি করে বিক্রি হয়ে গেছে সব। আপনি নিছেন আঙ্কেল? আপনি নিছেন? এটা কাঁকড়া চলে আসছে আমাদের পাশে। কত দিয়ে নিছেন? হ্যাঁ, এত দাম? শুরুর দিকে গরম গরম ধোয়া ওঠা পিঠার পরে আবার গরম গরম এক কাপ চা, অ্যান্ড গরুর দুধের চা। আমার কাছে মেনলি এই অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো লাগছে, যে রিসোর্ট থেকে এখানকার কালচারের সাথে পরিচয় করার জন্য এবং সকালবেলা করে একটা রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা যে করছে ওনারা, যে এইটা এই প্যাকেজের ভিতরে রাখছে, এই জিনিসটা মানে খুবই রেয়ার। এই ধরনের জিনিস আসলে দেখা যায় না। এটা হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েবল জিনিস, যে আসলে ওনারা এইভাবে কালচারগুলোকে ধরে রাখার চেষ্টা করতেছে। তো চলেন এখন আমরা চাটা শেষ করে রিসোর্টের দিকে যাই, অ্যান্ড আমাদের হাওড়ের প্রিপারেশন নিতে হবে এখন। হ্যাঁ, পড়ানো জ্যাকফ্রুট? মাটিতে পড়ে থাকা? মাটিতে ধরছে তাই পড়ানো জ্যাকফ্রুট। পাপা দিয়ে দাও তাহলে। কিউট লাগছে, ব্যথা পাইছে মনে হয় পড়েছে। কি ডাল এটা? বুটের ডাল, রুটির সাথে খাওয়ার জন্য। সুজির হালুয়া, রুটি, এগুলো আমাদের নাস্তা রেডি হচ্ছে আজকে স্পেশাল। ও সবজি নাইস। আর এখানে যে আন্টি রুটি বানাচ্ছে, সব রেডি হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কি কি খাচ্ছি। ওকে, বাজার থেকে এসে আমরা আবার এখন ব্রেকফাস্ট করবো। পিঠা অলরেডি খেয়ে আসছি, পিঠা খেয়ে এসে এখন আমরা আবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপর আমরা বের হয়ে যাবো। অ্যান্ড ব্রেকফাস্টে আমাদের আছে হচ্ছে, দেখালাম তো আপনাদের যে কি কি রান্না হচ্ছিল। রুটি, সুজির হালুয়া, এটা নিয়ম খুব পছন্দ করবে, আন্ডা ফ্রাই, সবজি, ঘন্ট, আমাদের কুষ্টিয়া ভাষা বলে ঘুটা, বুটের ডাল। ভাই এটা কি? এটা হচ্ছে চিপস পিঠা। চিপস পিঠা কি দিয়ে বলে? চালের? হ্যাঁ, চালের আটার। আচ্ছা, কলা আর হচ্ছে বেলের বেলের জুস। ওকে, তুমি কি খাবা? ফিশ রান্না করার জন্য কুষ্টিয়াতে সিরিঞ্জ দিয়ে এক ধরনের পিঠা বানায়, সিরিঞ্জের মধ্যে চালের আটা ভরে তারপর ভাজে, এন্ড অফ সিমিলার, কিন্তু এটা লবণ টবণ একদম পারফেক্ট হয়েছে।
আমার কাছে একটু পুড়ে যাওয়াগুলো বেশি ভালো লাগে। নাস্তা খেয়ে সারাদিন দাপাদাপি হবে। তুর্য, তুমি তো খেলা না ইয়েটা, বাজারের পিঠাটা, হাঁসের ডিম দিয়ে। ইয়েস ব্রো, ইউ মিসড। যারা ঘুরতে এসে হোমলি ফিল চান, ওয়ান অফ দ্য মোস্ট হোমলি রিসোর্ট এভার আমার দেখা। যা খাচ্ছি সব বাসা রান্নার মতো, যা এক্সপিরিয়েন্স করছি সব গ্রামের বাড়ির মতো। এক কথা অস্থির 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 অনেক। খুবই অস্থির। খুবই নাইস একটা ভ্যাকেশন যাচ্ছে আমাদের। নিকলি হাওড়ের ট্যুর শুরু হচ্ছে এখন। আমাদের সব রেডি, যে সবাই গাড়িতে উঠে যাচ্ছে। আমরা এখন রওনা দিয়ে দেবো, চলেন যেতে যেতে কথা হবে। তো আমরা রওনা দিয়ে দিলাম এখন। এটা হচ্ছে আমাদের হাওড় প্যাকেজ 3 নেওয়ার কারণে আমরা এটা পাইছি। প্রথম দিন এসে রিসোর্টে থাকা এবং রিল্যাক্স করা, তারপরের দিন হচ্ছে হাওড়ে ঘুরতে যাওয়া। প্রথমে নিকলি থেকে আমরা ওইখানে বোটে উঠবো। বোটে করে আমরা যাব হচ্ছে মিঠামইন। মিঠামইন থেকে আমরা অটো নিয়ে যাব অষ্টগ্রাম থেকে ঘুরে টুরে আমরা আবার এইভাবে যেভাবে গেলাম ওইভাবে ব্যাক করবো। আমরা গাড়ি থেকে নেমে গেলাম এখন। এই জায়গাটার নাম হচ্ছে নিকলি বেড়িবাঁধ। অ্যান্ড এখান থেকে আমরা এই যে এদিক দিয়ে নৌপথ দেখা যাচ্ছে, নৌকায় উঠবো আমরা এই জায়গা থেকে। অ্যান্ড আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম, রাস্তাটা এত মারাত্মক ছিল, মনে হচ্ছিল যে গাড়িটা চলতেই থাকুক, আমরা গাড়িতে করে যাইতেই থাকি সামনের দিকে। দুই পাশে এত সুন্দর গ্রামের ভিউ। আর এখন ওই যে সামনে পানি আসবে তো হাওড়ে, সবাই ধান কাটতেছে এবং ধান এই যে পালা দিয়ে রাখছে, সব ধান মাড়াই করে করে দারুণ একটা ভিউ দেখা যাচ্ছিল। অ্যান্ড গাড়ি থেকে নামার পরে আমাদের এখন লিটারেলি ঠান্ডা লাগতেছে। কোনো গরম তো দূরের কথা, শীত লেগে যাচ্ছে পুরো। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে তোমার? বাতাসে এইদিকে যেতে যাচ্ছে, বাতাস আমাকে নিয়ে যাচ্ছে এদিকে, মানে আমাকে উড়ে নিয়ে গরম বাতাস, যে ঠান্ডা লাগতেছে। মনে হচ্ছে যে সোয়েটার নিয়ে আসলে ভালো করতাম, মানে চাদর সোয়েটার টোয়েটার। কিন্তু কালকে যে গরমটা পড়তেছিল, কালকে আর মনে হচ্ছিল না যে হাওড়ে এসে আর মানে শান্তি পাবো। আজকে একদম আলহামদুলিল্লাহ সেই লাগতেছে। আমরা গরমে স্বস্তি খুঁজতে আসছি, অ্যান্ড ফাইনালি উই ফাউন্ড দ্য স্বস্তি। এত শান্তি লাগছে সেই। আমাদেরকে বললো যে নৌকাটা একটু সামনে নিয়ে আসতে হবে, কারণ এখন পানি বাড়তেছে আস্তে আস্তে। নর্মালি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে পানি উঠে গেছে। আমরা এখন মাঠের মাঝখান দিয়ে নৌকার কাছে যাচ্ছি। ও কি সুন্দর মেঘলা ওয়েদার, আর কি বাতাস। ও রাজহাঁস দেখছো বাবা? আদর করব। আদর করবা? হ্যাঁ। এই হচ্ছে আমাদের বোট। বিসমিল্লাহ বলে উঠে পড়ো। তুমি পেরেছো? আমাকে তোলো। ও থ্যাংক ইউ। যাত্রা শুরু হয়ে গেল আমাদের মিঠামইনের উদ্দেশ্যে। এন্ড আমরা এই নৌকার উপরে যেই বাতাসের ফিল পাচ্ছি, ও বুক ভরে নিঃশ্বাস নিয়ে যে এত শান্তি হচ্ছে, অস্থির, পুরা অস্থির, মাথা নষ্ট। শীত লেগে যাচ্ছে পুরা, একদমই মিলাইতে পারছি না। মনে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে চলে আসছে এরকম লাগতেছে। ওয়েদার এত দ্রুত চেঞ্জ হয়ে গেছে। কালকে অনেক গরম ছিল এন্ড আজকে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। ও এখানে মাছ ধরতেছে। মাছ 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 নাকি? কেমন লাগছে তোমার? কেমন লাগছে বলো বলো। সেই তুমি কি করছো বলো? ফ্লাই ফ্লাই। ভাই আমাদের কতক্ষণ লাগবে ওইখানে পৌঁছাতে? এই তো এক ঘন্টা 10-15 মিনিট। 1 ঘন্টা 10-15 মিনিট তো হয়ে গেল। হ্যাঁ 10-15 মিনিট তো হয়ে গেল, আর ঘন্টাখানেক মতো লাগবে তাই তো? পুরো রাস্তায় কিরকম নদী? হ্যাঁ নদী, সবটাই নদী। চরম একটা এক্সক্লুসিভ ফটোশুট চলছে এখানে। ফটোগ্রাফার শুয়ে পড়েছে, মডেলও শুয়ে পড়েছে। শোয়া ফটোগ্রাফার ভার্সেস শোয়া মডেল। শোয়া চান পাখি। ও অস্থির। এখন যে রোদটা উঠতেছে, এই রোদটা আমাদেরকে খুবই ওয়ার্ম অ্যান্ড কমফোর্ট দিচ্ছে। এই রোদের কারণে এতদিন আমরা এত কষ্ট করছি, আর এখন এই রোদের জন্য ভালো লাগতেছে। কি একটা ব্যাপার। এইটা যদিও সিজন না এখন, কিন্তু আমাদের কপালটা এতই ভালো যে এত সুন্দর একটা ওয়েদার পাইলাম আমরা আজকে এই জায়গায় এসে। যদি গরমটা থাকতো আমরা সিদ্ধ হয়ে যাইতাম পুরা। নিয়মের তো শীত লেগে যাচ্ছে। ওরা এখন নিচে বসে আছে, বোটের তলে যে শেড আছে, মানে বোটটা 2 তলার মতো আর কি, 1 তলার ভিতরে ওরা বসে আছে, আর আমরা ছাদে বসেছিলাম এতক্ষণ। এই যে এখানে ধান প্রসেসিং হচ্ছিল, ধান প্রসেসিং করে যে মাড়াই করে বস্তা ভরে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই নৌকা ভরবে এখন ধানের বস্তা দিয়ে। ও ভাই কি অবস্থা? ভালো, ঠিক আছে। এই হাওর পারে আইসা মোর মন মাতাল রে, এই হাওর পারে আইসা মোর মন মাতাল রে, হাওরের আবহাওয়া আমার মাতাল করে রে,
হাওরের আবহাওয়া মোরে মাতাল করে রে, কি সুন্দর হাওয়া ভাই, কি সুন্দর হাওয়া ভাই, আবহাওয়ায় কত মন জোড়ায় রে, আবহাওয়ায় কত মন জোড়ায় রে, ওমর হাওর পারে আইসা মোর মন মাতাল রে। আমাদের মিঠামইনগামী যাত্রা অলমোস্ট শেষের দিকে এন্ড আমরা এই যে বাঁধ দেখতে পাচ্ছি এই সাইডে, এইখানে কোথাও হয়তো রাস্তা হবে এন্ড ওখানে একটা দেখলাম যে ক্যান্টনমেন্টও আছে, ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা বাসা থেকে বেরোনোর পরে এখন পর্যন্ত 3 ঘন্টা মতো লাগছে আমাদেরকে এখানে এসে পৌঁছাইতে। ও বাসা বলছি, মানে বাসার মতোই লাগতেছে ওইখানে, এই জন্য রিসোর্ট বের হচ্ছে না। তো আমরা রিসোর্ট থেকে বের হয়ে এখানে 3 ঘন্টার মধ্যে চলে আসলাম। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, ঘুরবো, তারপরে আবার আমরা ব্যাক করব। বেশি বাজে না তো, 1:30 বাজে তো, তার মানে আমরা খুব আরামসে ব্যাক করে লাঞ্চ করতে পারবো ইনশাল্লাহ। ওরে এই ঘাসের মাঠ, ও সেই নেমে যেতে ইচ্ছা করছে, এখানে মনে হচ্ছে এখানে নামাই দিলে সেই হয়। আমরা নেমে গেছি এই জায়গায় মিঠামইনে, আর এই জায়গায় এই যে এগুলো দেখে মাটিতে ঝিনুকগুলো দেখে নিয়ম বলতেছে কর্ন। কি এগুলো কি? ডাকি এই ডাকি কি করো তুমি? হ্যালো ডাকি আমাদের এখন এই জায়গা থেকে অটো খুঁজতে হবে। অটো খুঁজে আমরা অষ্টগ্রামের দিকে যাব। অষ্টগ্রামে মনে হয় 8টা গ্রাম আছে, তা না হলে অষ্টগ্রাম নাম হয়েছে কেন, অথবা কোন সিরিয়ালের 8 নম্বর গ্রাম। ধান নাড়া দিয়ে দে। আপনাদের ধানগুলো একটু শুকাই দিয়ে যায়। সমস্যা নাই, সবাই এসে কাজে লাগে গেছি। চলো, অনেক কাজ হয়েছে, নিয়ম চলো। সামনে গেলে পাবো তাহলে ভাই, সামনে যেয়ে দেখি। কালকে রাতে বৃষ্টি হয়েছে তো আমরা নেমে অটো ক্রাইসিসে পড়ছি, মানে অটো ক্রাইসিস মানে অটো রিক্সা পাচ্ছি না। এখন আমাদের কাছে 1200 টাকা ভাড়া চাচ্ছে, আমরা একজনকে 800 টাকা বলছি, তাও সে রাজি হয় নাই। দেখা যাক, আমাদের বোটের যে ভাই ছিল শান্ত ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সামনে। এখানে যে চাচিরা ছিল, চাচিরাও বলতেছে যে 70 টাকা করে ভাড়া। দেখি আমরা সামনের দিকে যাই। আমরা মিঠামইনে নামার পরে যে পিছনে যে গম্বুজটা দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে আমাদের এক্স প্রেসিডেন্টের বাসা। এটা কিন্তু আমাদের এক্স প্রেসিডেন্টের বাসা, যেটা ওই যে ওইখান থেকে দেখালাম, ওই সাইড থেকে দেখালাম। বাবুই পাখির বাসা, প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসায় নারকেল গাছে। এই যে পাখি ঢুকতেছে বাসায়, যে এই যে দুঃখের বিষয় যে আমরা আজকে অষ্টগ্রাম যেতে পারছি না। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এই যে একটা ছোট অটো পাইছি, এটাতে করে আমরা এখন যাচ্ছি হচ্ছে 0 পয়েন্ট। কালকে বৃষ্টি হয়েছে রাতে, সারা রাত কারেন্ট ছিল না, আজকে সকাল পর্যন্ত কারেন্ট আসে নাই অনেক জায়গায়। তো যাদের অটোতে চার্জ আগের থেকে ছিল তারা বের করছে, তাছাড়া অনেকেই অটো চার্জ করতে পারে না। এখন আমাদের উপায় নাই, কোনো অটোই পাচ্ছি না আমরা, সিএনজি টিএনজি কিছুই পাচ্ছি না। এখন যাই 0 পয়েন্ট ঘুরে আসি, একটু দেখি কি অবস্থা। যদিও আমরা যেতে পারছি না ওইদিকে, কিন্তু ওই রোডের ফিল পাচ্ছি এখানে বসে, সিমিলার অনেকটাই। আমরা তো ভাবছিলাম যে কিছুই দেখতে পারবো না, কিন্তু এখানে অনেকটা সিমিলার এলাকায় দেখতে পাচ্ছি এখন। এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট, বামে একটা গেল, আমরা একটা দিয়ে আসলাম, আর এখন আমরা ডান দিকে এটাই যাচ্ছি। আলপনা রোড তো এখানেই। এই যে আমরা 0 পয়েন্টে নামলাম এখানে। এখান থেকে যে আলপনাটা যেটা হয়েছিল পয়লা বৈশাখে, সেই আলপনা এখান থেকে শুরু হয়েছে, অ্যান্ড এখান থেকে টানা 14 কিলোমিটার অষ্টগ্রামের দিকে চলে গেছে। এখন আমরা অষ্টগ্রামের দিকে যাব না, ওই যে ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে। আমাদের অটোওয়ালা ভাই বলছে যে ওইখান থেকে আমাদেরকে ঘুরায় নিয়ে আসবে, তাইলে আমরা মোটামুটি হ্যাপি। আর এই জায়গায় যে বাতাস, তুখোড় বাতাস, এবং উনি বলতেছে যে এখন এই ওয়েদারে ওইদিকে আগানো হচ্ছে রিস্ক। কারণ হলো যে রাস্তার মাঝখানে বাই চান্স যদি ঝড় বৃষ্টি শুরু হয় প্রচণ্ড আকারে, প্রচণ্ড মেঘ আছে, লুকানোর জায়গা পাবো না, আশ্রয় পাবো না। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ঘুরে যাব। অ্যান্ড পুরো রাস্তাও যায়, 1 মাথা 2 মাথাও তাই। ইন এসেন্স আমাদেরটা প্রফিটেবল হবে। 1200 টাকা অটো ভাড়া দিয়ে পুরোটা ঘুরে আসার চাইতে 300 টাকা দিয়ে ওইটারই 1 মাথা। আঙুর ফল টক না, আঙুর ফল মাঝে মধ্যে বুদ্ধি করে খেতে হয়। আমরা এই রাস্তাটা হেঁটে একটু পর্যবেক্ষণ করছি এখন, হ্যাঁ, যে অনেক বিশেষজ্ঞরা বলছিল যে রাস্তার রঙের কেমিক্যাল ধুয়ে যেয়ে নাকি হাওর দূষিত হয়ে যাবে, হাওরের সব প্রাণী মারা যাবে, মাছ টাছ যা আছে। হেলিকপ্টার, ও মাই গড, এর চাইতে পারফেক্ট হয় না। পারফেক্ট টাইমিং, পারফেক্ট ওয়েদার, সব কিছু মিলায় অস্থির। এবং আমরা এই জন্যই হচ্ছে উইকডেজে সব জায়গায় ঘুরতে পছন্দ করি। কারণ হচ্ছে যে যদি উইকেন্ডে আসতাম, এখানে গিজ গিজ করতো মানুষ, এই ভিউটা তো পাইতাম না ওই সময়, তখন মানুষের ভিউ পাইতাম শুধু। এই ধরনের ফাঁকা জায়গায় আসলে
নিয়মে হচ্ছে ছোটাছুটি ওঠে। নিয়ম খালি ছোটাছুটি করতে চাই এ ধরনের ফাঁকা জায়গায় আসলে। খুব ভালো লাগে ওর এটা, কারণ এই ধরনের ফাঁকা জায়গায় আসলে নিয়মের মাও দৌড়াদৌড়ি করে, কারণ এই ধরনের ফাঁকা জায়গায় আসলে নিয়মের বাপও দৌড়াদৌড়ি করে। আমার বেবি। আমরা এখন ওই জায়গা থেকে ঘুরে টুরে এখন একটু ভাই আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছে, একটা ব্রিজের মতো আছে ওইদিকে আমরা এখন একটু যাচ্ছি। অ্যান্ড ওখান থেকে আমরা ঘুরে আবার চলে যাবো। অ্যান্ড ওয়েদার দেখে মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা, আলো টালো কমে গেছে একদম। ইউটার্ন মেরে দেন, আমরা আর এখানে দাঁড়াবো না, আমরা যা মজা করার করে ফেলছি। আমরা যেটা মন্তব্য করি সেটা হলো কি আপনাদের ভালোর জন্য, আপনার দেখার জন্য, যার জন্য এই আলপনা করা। আপনারা আইসা আমাদের এই আলপনা দেখে যান, আর আমাদের দেশে আসবেন, দেশি মাছ, দেশি মুরগি, দেশি সবকিছু মানে টাটকা খাবার মানে খেয়ে যান। এই অঞ্চলে হচ্ছে 6 মাস ফসল দেয় আর 6 মাস হচ্ছে মাছ দেয়। খুবই ব্লেসিং এটা আর কি। এখানে মানে ফসল কাটবে, এখন ঘরে তুলবে, আর এরপর হ্যাঁ রান্না করে মাছ ধরে খাবে। মাছে ভাতে বাঙালি হয়ে তো গেল। এই হাওড়ের উপরেই সবার জীবিকা। এই যে ভাই অটো চালাচ্ছে, এই হাওড়ের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে চালাচ্ছে। আবার যখন পানি থাকে তখন মাছ ধরে, যখন এই যে ফসল থাকে তখন ফসলের চাষ করে। মানে এই হাওড়টা হচ্ছে এই পুরা এলাকার মানুষকে ভরণ পোষণ দিচ্ছে। এই হচ্ছে সৃষ্টিকর্তার ব্যবস্থা মানুষের জন্য, এই ব্যবস্থাই করে রাখা আছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুক। ঠিক আছে, আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল, আমরা বোটের কাছে চলে আসলাম। এখন আবার একটু রোদ উঠছে, পারফেক্ট টাইমে পারফেক্ট সবকিছু হচ্ছে। এখনই রোদ দরকার একটু। ভাই তোমরা কি তখন থেকে এখানে আড্ডায় দিচ্ছ? বাড়ির দিকে যায় খাওয়া দাওয়া চলে আসছো? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। হয়ে গেল আমাদের যাত্রা শেষ, মানে ভ্রমণ শেষ। এখন বাকিটা অল্প যাত্রা, কিন্তু এই যাত্রাটুকু হবে ভ্রমণের মতোই। টায়ার্ড লাগতেছে মোটামুটি, নিয়ম ঘুমাই গেছে ভিতরে। সকালে ছিল ঠান্ডা, যখন রোদের টাইম খুব গরমের টাইম। আবার এখন যখন ঠান্ডা হয়ে যাবে, এই ওয়েদারে মেঘলা ওয়েদারে যদি ঠান্ডা হয়ে যেত আরও, তাহলে আরও ঠান্ডা লাগতো আমাদের। এখন রোদ উঠতেছে, ব্যাপারটা পারফেক্ট সব দিক থেকে। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ঘুরে আসলাম। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় নাই এখন পর্যন্ত, কোনো ধরনের ঝামেলা হয় নাই, কেউ অসুস্থ হয় নাই, ওয়েদারের কোনো ঝামেলা হয় নাই, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর একটা দিন কাটলো আজকে। এখন অনেক কিছু বাকি আজকে আমাদের, এখনও যে বারবিকিউ করতে হবে অ্যান্ড ডিনার করতে হবে। তো চলেন আমরা যাই, যেয়ে তারপর কথা হচ্ছে। ইয়েস, সূর্য শেষবেলায় উঠে খুব সুন্দর একটা এন্ডিং দিল আমাদের বোট ট্রিপটার। অ্যান্ড সূর্যের টাইমিং আজকে সারাদিনই পারফেক্ট ছিল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে ঘুরে আসলাম আমরা। আমার সাজেশন থাকবে যে যারা গ্রাম বাংলা পছন্দ করেন, লোকাল মানুষদের সাথে আড্ডা মারতে, গল্প করতে পছন্দ করেন, তারা কিন্তু চলে আসতে পারেন ঘুরতে। এখানে একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স হবে আপনাদের, অবশ্যই মনে পড়বে, মনে দাগ কাটার মতো। এই ডাকিটা হিউম্যান? তোমার মনে হচ্ছে? নিয়ম বলছে এই ডাকিটা হিউম্যান। অল্প দিনের বাচ্চা, একদমই অল্প দিনের বাচ্চা। উপরে উঠে আমরা এই জায়গায় পাইছি হচ্ছে একটা ফুচকা ভাইকে, ফুচকা চটপট নিচ্ছি আমরা এখন। কত করে প্লেট ভাইয়া? 50 টাকা। আমরা চলে আসলাম রিসোর্টে ব্যাক, অ্যান্ড এখানে এসে দেখি যে ওনারা আমাদের জন্য লাঞ্চ নিয়ে অপেক্ষা করতেছে। তো আমরা যেটা এখন করলাম, ওনাদেরকে বললাম যে যেহেতু আমাদের লাঞ্চ করতে লেট হয়ে গেছে এবং আমাদের যেহেতু বারবিকিউর প্ল্যানিং আছে, তো আমরা এখন আর লাঞ্চের জন্য সময় নষ্ট না করে বারবিকিউ শুরু করে দিই। তাহলে আমরা লাঞ্চ যেটা আমাদের জন্য রেখে দিয়েছিল ওইটা আমরা রাতে খেয়ে নিব, তাহলে রাতের খাবারটা নষ্ট করার দরকার নাই। কারণ এখন 3 বারের খাবার একবারে খেতে পারবো না এইটুকু টাইমের মধ্যে। সো চলেন আমরা বারবিকিউর প্রিপারেশন কিভাবে নেই সেটা দেখি, মজা হবে, মজা হবে। ছাদে চলে আসলাম, আমাদের এই জায়গায় পিঠার আয়োজন হচ্ছে, আর এই পাশে হচ্ছে বারবিকিউ। ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হচ্ছে, কিন্তু আমরা আসলে জানি না যে ফাইনালি কি আমরা এখানে খেতে পারবো কিনা, কারণ আকাশে মেঘ ডাকতেছে। আমাদের যেহেতু 2 নাইটের প্ল্যান, তো এক নাইটে হচ্ছে চিকেন আর আরেক নাইট হচ্ছে ফিশ। এর আগে আমরা ফিশ খাইছি, আর এখন হচ্ছে চিকেন হবে আজকে আমাদের। আপনি তো মাল্টি ট্যালেন্ট ভাই। Yes. Yes, chicken. এইভাবে পাস দিয়ে খেলতে। Yes. ওকে নাটমেগ দিয়ে দিলাম। চলে আসছে আমাদের ভাপা পিঠা আর চিতই পিঠা। ইয়েস, ওয়েদারটা পিঠা খাওয়ার জন্য পারফেক্ট। এই যে পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা এখানে পিঠা খাচ্ছি, সেই একটা অবস্থা। লেটস ডিগ ইনটু দ্য পিঠা। আসুন
মেঘের নিচে বসে পিঠা খান, এনজয় করুন আপনার সন্ধ্যা। এটা হচ্ছে শুটকি, and শুটকি ইজ অস্থির। বিসমিল্লাহ। আর সাথে ডাকছে মেঘ। দুপুরে না খেয়ে ভালো হয়েছে, খুবই চরম লাগতেছে পিঠা খেতে। তারপর আবার আসবে বারবিকিউ। গাইস, আর ইউ রেডি ফর দ্য বারবিকিউ? Yes, we are ready. তুমি পিঠা খাচ্ছেন বেবি? ইউ লাইক ইট? পিঠা খেয়ে দেখাই দাও তো। এই দেখো পিঠা, পিঠা খেয়ে দেখাই দাও। খেয়ে দেখা দাও। এই বিসমিল্লাহ বলেছিলা? বিসমিল্লাহ। গুড। চিন্তা করো আমাদের বাসা যদি এরকম হতো তাহলে আমরা কি মোটা হইতাম। তাহলে চিন্তা করো যদি এরকম একটা মানে রিসর্ট আমাদের থাকতো, তাহলে আমরা এখানেই থাকতাম। আমাদের আর ব্যবসা হতো না, নিজেদের কাজ শেষ করে ফেলতাম। এই জন্য আমাদের রিসোর্ট নাই। হয় না? Here comes the barbecue. বারবিকিউ খাবে। কি খাবে? বারবিকিউ মজা লাগবে তখন। চলে গেল ক্ষণিকের অতিথি কারেন্ট। 1 2 3 আ যাও। চলে এসেছে। লেগ পিসটা আমি অন্ধকারে খুঁজে পাচ্ছিলাম না। আরে বলে না। আচ্ছা, দুইজনকে 2 পিস দিচ্ছে, তাও কাড়াকাড়ি করবি তোরা? ও অলরেডি এটা খেয়েছে। ঝাল লাগে? ঝাল লাগে না? ওরে বাপরে। এটা তো চিকেন। হ্যাঁ, চিকেন তো বারবিকিউ। চিকেনই তো বারবিকিউ। খাও খাও, খেয়ে দেখো। এটা তো বিসমিল্লাহ। ওয়াও, নিয়ম খেতে পারে খুবই মজা করে। ইয়েস, হাই ফাইভ। বাবাকে হাই ফাইভ দাও। তো আমরা এখন আমাদের ডিনার শুরু করব, যেটা আমাদের লাঞ্চ ছিল আসলে। এন্ড আমরা আজকে একটা ভরপুর একটা জিনিস দুপুরে মিস করছি, চিকেন বিরিয়ানি। যাই হোক, ব্যাপার না, আমরা এখন এটা খেয়ে শাওয়ার করে দেবো। আমি আগে বলবো না, তুমি কে বলো। চরম চরম, যদি থাকে নসিবে আপনা আপনি আসবে, এটা হচ্ছে রিজিক। বারবারই এখানে খাচ্ছি, বারবারই একে কথা বলছি। অনেক হোমলি এনভায়রনমেন্ট, অনেক হোমলি ফুড। এটা কি রান্না করার সময় কিছু দেয় নাকি? হ্যাঁ, অনেক কিছু দেয়, অনেক কিছু দেয়। সব রান্নাই ভালো। গেম খেলে না? মোস্তফা খেলেছিস? হ্যাঁ। রাউন্ড 2, মোস্তফা রাউন্ড 2, রাউন্ড 2, বরপেট খাইছি, চা খাওয়া দরকার। চায়ের সাথে গুঁড়া দুধ দিয়ে গেছে, গুঁড়া দুধ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এখন সবার পরে নিয়ম জিতছে। কি খাচ্ছ তুমি? প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা জায়গায় একদম পুরা জোশ ছিল, মানে ফুললি এনজয় করেছি আমরা। তাহলে তুমি কি আমাকে থ্যাংক ইউ দিতে যাচ্ছ এভাবে বললে যে ভাইয়া অনেক ধন্যবাদ তোমাকে? আরিগাতো আরিগাতো। গোজাই মাছ, গোজাই মাছ। হ্যাঁ, এই যে এই রকম পরিবেশে আসলে তো আর যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে হয় আর কি। বলো যে আমাদের ঘুরতে গেলেই আর যেতে ইচ্ছা করে না। বাসায় যেতে ভালো হয় আর কি। আমি সবসময় ট্যুরের উপরেই থাকবো, বাইরেই এতে থাকবো। আসলে মাথা অনেক মানে কুল থাকে, মানে বাসায় গেলেই তো মাথা গরম হয়ে যায়। রান্না করা লাগে, ঘর সংসার গুছানো লাগে। এরকম Man, ঘুরতে আল্লাহ আমাদের অনেক টাকা পয়সা দাও, আমার বাসায় গেলে ভালো লাগে না, কাজ করা লাগে। প্লিজ আল্লাহ। নিয়ম একটা, ফুম্বু বেবি। তারপরে নিয়ম একটা, আম্বালা বেবি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ওয়াজিম। বিসমিল্লাহি। কত সুন্দর বলতে। খুবই সুন্দর বলতে পারে। ইয়াকা নানা বুধু ওয়া তরিন ইহদিনাস সিরমস্তাকিম সিরাতাল লাযিনা আমতালাহিম গায়রিল মাগদুবি বিলাহিম ওয়ালার দলিন। আমিন। গুড বয়, ভেরি গুড বয়, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসসালাম। ইয়েস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলতে পারছি আমি। আরো দেখতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, এরপরে ভিডিওতে আরো আসবে। এখন দেবো না নিয়ম, এখন সব বলবো না আমরা। আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হাফিজ।
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। সাবস্ক্রাইব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, অ্যান্ড আমরা এখন রিল্যাক্স করে শুয়ে পড়বো বিকজ আগামীকালকে আমাদের চেক আউট টাইম। সকালবেলা আমরা নাস্তা করে বেরোয় চলে যাবো। তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানান অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্লুপার্স। পড়ে যাচ্ছিলাম। আমার গুড বয় লাফাঙ্গা ফ্যামিলি নামে একটা নতুন চ্যানেল খুলি। আমাদের লাফাঙ্গা কাজগুলো আমরা ওই চ্যানেলে আপলোড করবো সব। বেশি বাতাস, বেশি কি যেন, বেশি বাতাস, বেশি ঠান্ডা, আর ফুচকা খেলাম বেশি ঝাল, সব কিছুই বেশি বেশি, সাধারণ কিছুই না।